লিডার অফ দি হাউস এবং প্রাইম মিনিস্টার এবং লিডার অফ দি পার্টি মানে পার্টি চেয়ারম্যান অথবা পার্টি প্রধানের ক্ষেত্রে যে ওনারা একই ব্যক্তি হতে পারবেন বলে প্রস্তাব দিয়েছে। এখানে আমরা এটা ওপেন রাখতে বলেছি, যেটা অপশনটা পলিটিক্যাল পার্টির এবং মেজরিটি পার্টি অফ দি পার্লামেন্টের অপশনটা রাখা উচিত, কারণ সেই মেজরিটি পার্টি পার্লামেন্টের সংসদীয় দলের নেতা সেটা অন্য বিষয়, সেটা পার্লামেন্টের ভিতরের বিষয় না। আর পার্টির যে চিফ তিনি প্রাইম মিনিস্টার হতে পারবেন না, এই প্র্যাকটিসটা তো তেমন আমরা দেখি না। যেমন আমাদের যদি ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টে দেখি, ব্রিটেনের আমরা এক্সপিরিয়েন্স দেখি, বর্তমান প্র্যাকটিস দেখি যে পার্টি চিফ প্রাইম মিনিস্টার হন। তা পার্টি চিফ যদি প্রাইম মিনিস্টার হন, এক্ষেত্রে সেটা একটা হচ্ছে ডেমোক্রেটিক প্র্যাকটিস, তাতে কোনো অসুবিধা নাই। এবং সেটা পার্টির স্বাধীনতা এবং সংসদ সদস্যদের স্বাধীনতা, ডেমোক্রেটিক প্র্যাকটিসের স্বাধীনতা। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যদি কেয়ারটেকার সরকার ইন প্লেস হয়, যেটা হয়েছে, এবং যদি ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন আমরা এনশিওর করতে পারি থ্রু ইলেকশন কমিশনকে স্বাধীন সত্তা হিসেবে কাজ করতে দিতে পারি আমরা, তাহলে পরে যেই ভোটের মাধ্যমে যেই পার্লামেন্ট নির্বাচিত হবে, সেখানে মনে করতে হবে জনগণ তাদেরকে চায় এবং জনগণ হচ্ছে সোভরেইন ক্ষমতার অধিকারী। সুতরাং সেটা সেই পার্টি এবং সেই পার্লামেন্ট মেম্বারদের, মেজরিটি মেম্বারদের সেই ইচ্ছার উপর নির্ধারণ করা উচিত।